সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজেরা মারুফা। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন আগামী 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের খোঁজ খবর নেয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আগামী সোমবার 19 আগস্টের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, মারামারি করে লাভ নেই, আর কোনো মৃত্যু আমরা চাই না। সিলেট মেট্রোপলিটন পুলিশের 6টি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগিরই পুলিশের সকল সেবাদান কার্যক্রম পুনরায় চালু হবে। ইতিমধ্যে সিলেটের থানাগুলোর কর্মকর্তারা কর্মস্থলে যোগদান করেছেন, বাকিরাও তাড়াতাড়ি কর্মস্থলে ফিরবেন। গতকাল সকালে সিলেটের লামাবাজার, বন্দরবাজার ও সোভানীঘাট পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে এসব কথা জানান মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান। এ সময় কমিশনার বলেন, দুর্বৃত্তরা থানা ও পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে। এসএমপির সবকটি থানা ও পুলিশ ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে কাজ করছে পুলিশ। পাশাপাশি পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধারের আদালতের সহায়তা নেওয়া হচ্ছে। কমিশনার আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে এবং সহিংসতার জেরে এক সপ্তাহের মধ্যে সিলেটের সড়কে ছিল না ট্রাফিক পুলিশ। পুলিশ শূন্য রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে কয়েকদিন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন শিক্ষার্থীরা। এই অচলাবস্থায় 6 দিন পর আজ সিলেটের সড়কে কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। দীর্ঘ এক সপ্তাহের অনুপস্থিতির পর তারা সড়কের দায়িত্ব বুঝে নিয়েছেন। তবে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এখনো পুলিশকে সহযোগিতা করছেন স্কাউট ও বিএনসিসি সদস্যরা। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান আজ সকালেই নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি নায়রপুর, সোভানীঘাট ও জিন্দাবাজারে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট ও বিএনসিসি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখেন। আগামী বছরের হজের প্রাক নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 4 আগস্ট অনুষ্ঠিত 2025 সালের হজের প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত মোতাবেক এই প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু করা হচ্ছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনোচ্ছুদের জন্য 30,000 টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে হবে। প্রাক নিবন্ধনের ভাউচার মূল্যে এই টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে। হজে গমনোচ্ছুদের প্রতি অনুরোধ করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাক নিবন্ধন সম্পন্ন করার জন্য। আরও বিস্তারিত তথ্যের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সিলেট নগরের দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছেন বিভিন্ন স্কুল, কলেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মূলত জুলাই আন্দোলনের চিত্র আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প তুলে ধরা হচ্ছে এসব গ্রাফিতিতে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ছবিও স্থান পাচ্ছে এসব দেয়াল চিত্রে। শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান, বিভিন্ন শিল্পকর্ম আঁকছেন তারা। এদিকে সুনামগঞ্জ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের উদ্যোগে এইচএমপি উচ্চ বিদ্যালয় ও সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে গত শনিবার থেকে গ্রাফিতি করছেন শিক্ষার্থীরা। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন তারা। শিক্ষার্থীরা জানান, তারা সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি, জেলা পরিষদ, সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। রং তুলির মাধ্যমে এসব ফুটিয়ে তুলছেন আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা। ঝিরঝিরে বৃষ্টিতেও বিরাম ছিল না তাদের কার্যক্রমে। মাথার উপর পলিথিন টাঙিয়ে গ্রাফিতি করছিলেন তারা। শিক্ষার্থীরা আরও জানান, সুন্দর সুনামগঞ্জ নির্মাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এবং সকলকে উদ্বুদ্ধ করতে গ্রাফিতি করা হচ্ছে। বিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার শ্রীমঙ্গল পৌর শহরের দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ মহসিন মিয়া মধু। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে একটি রাস্তা পাকাকরণ ও ঢাকা দক্ষিণ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এ দুটি কাজের উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এলজিডি তত্ত্বাবধানে এসব কাজে ব্যয় হচ্ছে 2,05,00,000 টাকা। খেলার খবর, ফুটবল।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নিজ জালালপুর স্পোর্টস এরিনা মাঠে আয়োজিত মিডবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাগরিকা স্পোর্টিং ক্লাব। গত শনিবার অনুষ্ঠিত ফাইনালে তারা 1-0 গোলে সুফিয়ান একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে 42টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 25 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 30। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফেজ।